তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে পে আউটটা আপনারা সমাধান করতে পারছেন না, কিভাবে পে আউট অ্যাড করতে হবে সে রিলেটেড আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করার জন্য। তো পে আউট রিলেটেড আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড করেছি, কিন্তু সেখানে আমাদের ট্যাক্স ইনফরমেশনটা আমরা অ্যাড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের ফেসবুক যেহেতু বন্ধ ছিল, আমরা কিন্তু ঠিকঠাকভাবে ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করতে পারতেছিলাম না। কারণ হচ্ছে এখানে লগ ইন করার অপশন বলতেছিল যে লগ ইন করতে হবে, তো লগ ইনটা নিচ্ছিল না। তো যাই হোক, আমরা আজকে সেই বিষয়টাই চেক করব যে কিভাবে আমরা ট্যাক্স আইডিটা অ্যাড করতে পারি এবং হচ্ছে ট্যাক্স আইডি কিভাবে অ্যাড করতে হয়, এবং আমি পে আউটের সকল খুঁটিনাটি এ টু জেড কমপ্লিটলি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করুন। ভিডিওটিতে লাইক করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে। আর যদি ভিডিওটি ভালো নাই লাগে তাহলে লাইক করার কোনো প্রয়োজন নেই গাইস। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আর আমি ইতিপূর্বে আমি অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আমরা অনেকে ভিপিএন ইউজ করেছি। এই ভিপিএন ইউজ করার কারণে অনেক সময় আমাদের মনিটাইজেশন ইস্যু চলে এসেছে, নানান ধরনের টুকিটাকি প্রবলেম হয়েছে। এই প্রবলেমগুলো কীভাবে আপনি সলভ করবেন আমি এটি নিয়ে অলরেডি আলোচনা করেছি। আপনি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো ফলো করুন, সেই ভিডিওগুলো দেখতে থাকুন, আপনি অবশ্যই একটা না একটা সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন। তো আমি এখান থেকে গাইস প্লে স্টোরে ভিজিট করছি। ভিজিট করার পর এখানে আমি ফেসবুক লিখে সার্চ করছি। তো ফেসবুক লিখে সার্চ করার পর এখানে আপনি ফার্স্ট অফ অল ফেসবুকটা আপডেট করে নেবেন, এবং ফেসবুক লাইট যদি আপনার ইনস্টল করা থাকে, তো গাইস এখানে আপনি অবশ্যই এগুলো আপডেট করে নেবেন। আপডেট করাটা খুবই প্রয়োজন। তো তার কারণ হচ্ছে, দেখেন, আপনি যদি আপডেট না করেন অনেক সময় আমাদের অনেক বাগস চলে আসে, অনেক প্রবলেম চলে আসে। প্রবলেমগুলোর সলিউশন আমরা বুঝি না, আমরা কিভাবে করব। তো এগুলো কিন্তু অনেক সময় বাগ রিলেটেড প্রবলেমগুলো চলে আসে। তাই অবশ্যই আপনি আপডেট করবেন, আপডেট সবসময় করে রাখবেন, এটা বেটার। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টলিং আমরা হতে দিই। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো যাই হোক, এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটা গাইজ ভিজিট করুন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আপনারা সকল রিলেটেড আপডেটগুলো সেখানে পেয়ে যাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, সেখানে কিন্তু আমি আপডেট দিচ্ছি প্রতিনিয়ত আপনাদেরকে। তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো যাই হোক, সেখানে দেখতে পাচ্ছেন আমাদের এখনও ইনস্টলিং হচ্ছে। এর ফাঁকে আমরা হচ্ছে ফেসবুক, এখানে তো আমরা এখন ফেসবুকে প্রবেশ করতে পারবো না যেহেতু এটা ইনস্টল হচ্ছে, তাই। তো এখন যদি আমরা প্রবেশ করতে যাই আমাদের বের করে দিবে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রবেশ করতে পারছি না। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ইনস্টলটা কমপ্লিট হ্যাঁ হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন। তো এখন এখান থেকে আমরা সরাসরি হচ্ছে ফেসবুকে প্রবেশ করব। তো গাইস এখান থেকে আপনি সরাসরি ফেসবুকে নিয়ে আসুন। এখান থেকে আপনি সরাসরি ফেসবুক অ্যাপসটি, অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে, সেটিতে আপনি প্রবেশ করুন। এখানে আমাদের একটি আইডি লগ ইন করা রয়েছে। যেহেতু আমরা অনেক আইডি দিয়ে আপনাদেরকে দেখিয়ে থাকি, আমরা যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে থাকি, আমাদের অনেক আইডির প্রয়োজন হয়। তাই অন্যথায় আমাদের এগুলো দেখা গেছে যে আমাদের প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা এই আইডিটাতে কিন্তু অলরেডি একটা পে আউট অ্যাড করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা যদি প্রিভিয়াস ভিডিও ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে সেম প্রসেসটা আবার ফলো করে দেখাবো। সেম প্রসেসটা না, আমরা তার নতুন করে পে আউট অ্যাড করব না, আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো, মানে আপনার যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে, যে সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলো আপনাদের সাথে বলবো এবং আমরা ট্যাক্স আইডি অ্যাড করার চেষ্টা করবো। আর আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে নিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা যে ট্যাক্স আইডিটা অ্যাড করবো এটা অবশ্যই আমরা একটা ফ্যাক্ট ট্যাক্স আইডি অ্যাড করব। আমি আবারও বলছি, আমরা একটা ফ্যাক্ট ট্যাক্স আইডি অ্যাড করব। ফ্যাক্ট বলতে আমরা আবোল তাবোল একটা নাম্বার দিয়ে অ্যাড করব। হ্যাঁ, তো দেখা গেছে যে আপনারা অবশ্যই রিয়েল অ্যাড করবেন। তার কারণ হচ্ছে আমি মানে আবল তাবল একটা নাম্বার দিয়ে অ্যাড করার রিজনকে আমি বলছি। তার কারণ হচ্ছে, দেখুন, আপনাদেরকে দেখাতে গেলে এখানে ব্লার করতে হবে। তো ব্লার করলে কিন্তু অনেক কিছু দেখা যায় না, অনেকে বুঝে না। তো তাদের জন্য আর কি মূলত এই সিস্টেমটা আমি পরবর্তীতে এটা রিমুভ করে দেব। তো যাই হোক, এখানে সি ড্যাশবোর্ডের উপর আপনি একটা ক্লিক করবেন। তো সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নিচে চলে আসবেন। তো দেখেন গাইস, এখান থেকে নিচে চলে আসার পর এখানে কিন্তু আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ক্রিয়েট এ রিলস, সরি এটা না। তো গাইস এখানে হচ্ছে আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে মনিটাইজেশন নামের যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন।
তো মনিটাইজেশনের এই অপশনটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে হচ্ছে আপনি স্টার্স অপশনে ক্লিক করবেন অথবা ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করবেন। তো স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, অ্যাড পে আউট অ্যাকাউন্ট। আমরা এখন এখানে ক্লিক করব, ক্লিক করে দেখব যে আমরা একেবারে শুরুর থেকেই অ্যাড করতে পারছি কি না। যদি শুরুর থেকে অ্যাড করতে পারে তাহলে তো ভালোই, আমি একেবারে স্টেপ বাই স্টেপ শুরুর থেকে আপনাদেরকে দেখাবো। আর যদি শুরুর থেকে অ্যাড না করি তাহলে আপনি আমার প্রিভিয়াস যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনি বুঝে যাবেন কিভাবে পে আউটটা অ্যাড করতে হয়। আর তাহলে আমরা শুধুমাত্র ট্যাক্স আইডিটা অ্যাড করব। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাড পে আউট অ্যাকাউন্ট। তো এখানে আমাদের মোটামুটি শুরুর থেকে আসছে, তবে আমি জানি ব্যাঙ্ক ডিটেলসটা আমরা অ্যাড করতে পারবো না। ব্যাঙ্ক ডিটেলসটা যেহেতু আমরা অলরেডি একবার অ্যাড করে ফেলেছি, সেটা রিমুভ করার পর হয়তো আমরা আবার অ্যাড করতে পারবো। তো এখানে আমাদের আগের যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলো রয়েছে। আর আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমরা সেখানে ফেক ইনফরমেশন, সকল কিছু ফেক আমরা দিয়েছিলাম। তো সেটা আমি আর রিমুভ করিনি, তো অবশ্যই আমি সেটা রিমুভ করে দিব। তো যাই হোক, এখানে হচ্ছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন, আমিও নেক্সটের উপর একটা ক্লিক করে দিলাম। তো নেক্সটের উপর ক্লিক করার পর নেক্সটের আগে এখানে বলে নিই, এখানে হচ্ছে লিগ্যাল ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেমটা দিবেন। আমি একটু ব্যাক করে আবার দেখাই কী কী করতে হবে, আমি আপনাদেরকে একটু বলে নিই। যারা ফার্স্ট আজকে নতুন দেখতেছেন পে আউট কীভাবে অ্যাড করতে হয়, অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের পে আউটের সিস্টেমটা হচ্ছে না। দেখুন, আপনারা যদি স্পেসিফিকলি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আঞ্জুম লিগ্যাল ফার্স্ট নেম, এখানে লিগ্যাল ফার্স্ট নেম। আর এখানে মিডলে একটা অপশন পাবেন, আপনি যখন পে আউটটা অ্যাড করতে নেবেন তখন এখানে আপনি অপশন পাবেন যে লিগ্যাল মিডল নেম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি মিডলে একটা নাম অ্যাড করতে পারবেন। এবং হচ্ছে লাস্ট নেম, লিগ্যাল লাস্ট নেম। তো লিগ্যাল লাস্ট নেম রয়েছে মানে আপনার মূল কথা যে আইডিটা রয়েছে সেটা ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তবে হ্যাঁ, আপনার আইডির নামের সাথে যদি আপনার হচ্ছে আইডি কার্ড মানে ব্যাঙ্ক ডিটেলসের বা ট্যাক্স ইনফরমেশনের নামের সাথে মিল না খায় তাহলে আপনি যে নামটা ওখানে রয়েছে সেই নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। নিচে হচ্ছে ডেট অফ বার্থ দিবেন অবশ্যই। তার নিচে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে সকল কিছু সিলেক্ট করার পর এখান থেকে সকল কিছু সিলেক্ট করার পর তারপর আপনি হচ্ছে একটা নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমিও নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোড দিতে পারে। আর আরেকটা বিষয় এখানে আমি বলে নিই আপনাদেরকে, আমি একটা প্রবলেম ফেস করেছিলাম। তো কি প্রবলেম আমি আপনাদেরকে বলছি, আমি আবার ব্যাক করছি। এখানে আপনি হচ্ছে এরকমভাবে আমি এটা স্ক্রিনশট নিলাম। আমি কি প্রবলেম বলতেছি যে এখানে যে এটাকে কি বলে বাফারিং হচ্ছে বা এটাকে যে লোডিং হচ্ছে, লোডিং যেটা হচ্ছে, ঠিক আছে। তো এই লোডিং যেটা হচ্ছে এটা একটা প্রবলেম করে, মানে অনেক সময় হয় কি, এটা খুব রেয়ার, এটা সবার করে না। তো আমাদের যেহেতু একবার আমরা এই প্রবলেমটা ফেস করেছি, আমরা এই প্রবলেমটা পেয়েছি, অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারেন, অনেকে হয়তো বুঝতে নাও পারতে পারেন যে আসলে এটা কিভাবে সলিউশন করব বা এটা সলিউশন হবে কি না। তো আমি আপনাদেরকে বলছি, এরকম যদি লোডিং করতেই থাকে, লোডিং হতেই থাকে, মানে মূল কথা হচ্ছে আপনারা আর নেক্সটে যাচ্ছে না, আপনি কোনো কিছু অ্যাড করতে পারতেছেন না, শুধু লোডিং হচ্ছে। তো যদি এরকম হয় ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই, আপনি আপনার ফেসবুকটা প্রতিনিয়ত আপডেট করতে থাকবেন। 15 থেকে 20 দিন ওয়েট করবেন, প্রায় ট্রাই করবেন, চেষ্টা করবেন প্রতিদিনই। আর 15 থেকে 20 দিন অপেক্ষা করবেন এবং অ্যাটলিস্ট মনে করেন যে 15-20 দিন পর বা 1 মাস পর আপনি দেখবেন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। এটার জন্য ফেসবুককেও কিছু বলতে হবে না বা আপনার নিজেরও কিছুই করতে হবে না। তো যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখান থেকে কান্ট্রি, এখান থেকে আমরা যেহেতু এটা অলরেডি অ্যাড করেছি, আমাদের এডিট অপশনগুলো নাই, আমরা এটাতে দেখাচ্ছে। তো যাই হোক, তো এখান থেকে কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখানে বিজনেস টাইপটা অবশ্যই ইন্ডিভিজুয়াল, এটা সকলেই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আর কান্ট্রি আপনি যে দেশের সেই দেশটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি, আপনি যদি বাইরের দেশে হয়ে থাকেন তাহলে বাইরের দেশে। এখন অনেক প্রবাসী ভাইরা বলতে পারেন যে তাহলে আমরা কোন দেশ সিলেক্ট করব, মানে বাইকে যদি আপনারা মানে কোশ্চেন যদি মাথায় থাকে তাহলে তো দেখেন, আপনারা যেই ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করবেন যদি সেটা অবশ্যই বাংলাদেশি, তাহলে বাংলাদেশি ট্যাক্স ইনফরমেশন যদি অ্যাড করেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ এখানে সিলেক্ট করতে হবে। সোজা কথা, আশা করি শর্টলি বোঝানোর চেষ্টা করলাম। তারপর হচ্ছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন গাইস, আমি এখানে একটু অপেক্ষা করি, এখানে আসলে লোড নিচ্ছে, এখানে একটু লোড নেবেই। তো যেহেতু আমাদের এটা লোড নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে।
তো গাইস এখানে দেখতে পাচ্ছেন লিগেল ফার্স্ট নাম, এই যে অপশনটা রয়েছে সেটা আপনি এখানে আবার দেখতে পাচ্ছেন লিগেল মিডল নেম ইফ অ্যাপ্লিকেবল, মানে এটা যদি প্রয়োজন হয় তাহলে দিতে পারেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো অসুবিধা নেই বা না দিলেও চলবে, সোজা কথা যেটা। তো গাইস এখানে রয়েছে ডেট অফ বার্থ, তো এই ডেট অফ বার্থ ঠিক মতো দিবেন। এখানে প্রাইমারি অ্যাড্রেস আপনারা জানেন অনেকে আমরা এখানে ফেক অ্যাড্রেস, ফেক জিপ কোড, ফেক ফোন নাম্বার সকল কিছু আমরা এখানে ব্যবহার করেছিলাম। আমি কিন্তু আবারও বলছি আমি সকল কিছু এখানে ফেক ব্যবহার করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আপনারা অবশ্যই 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 আপনারা রিয়েলটা ইউজ করবেন। তো যাই হোক গাইস এখান থেকে হচ্ছে স্টেট প্রোভিন্স, তো যাই হোক এটা হচ্ছে ঢাকা ডিভিশন আমরা সিলেক্ট করেছিলাম। এখান থেকে হচ্ছে আপনার জিপ কোড যেটা রয়েছে সেটা, আর এখানে এই যে আমরা কিন্তু এটাও ফ্যাক একটি নাম্বার, আমরা এখানে এই যে ফ্যাক জেনারেটর অ্যাড্রেস জেনারেটর থেকে আমরা নিয়েছিলাম। এখানে আমরা যে একটি ট্যাক্স ইনফরমেশন আইডি এখানে অ্যাড করেছিলাম, আপনাদের যদি মনে থাকে, এখানে আমরা একটা ট্যাক্স ইনফরমেশন আইডি অ্যাড করেছিলাম, সেটাও ছিল ফ্যাক, মানে এই নাম্বারটাই আমরা মূলত এখানে অ্যাড করে দিয়েছিলাম যদি আপনাদের মনে থাকে। তো যাই হোক এখানে আমরা মূলত এটাই অ্যাড করেছিলাম, আর এখানে আমরা একটা ট্যাম্প মেইল অ্যাড করেছিলাম। তো যাই হোক আশা করি আপনাদের মনে থাকার কথা। তো এখান থেকে হচ্ছে সরি আমি ব্যাক করছি। তো এটা হচ্ছে যে ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু আমাদের নেয়নি, কারণ এটা বলতেছে যে এটা আসলে এক্সিটই করে না, মূল কথা যে এটার কোনো নেই। তো এখানে হচ্ছে আমি আবার এটা একটা ফেক আরেকটা অ্যাড্রেস এখানে দিয়ে নেক্সটের উপর ক্লিক করছি। তো নেক্সটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন গাইস। এই যে এইখানে কিন্তু আমরা একটা এই যে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছিলাম, এটা কিন্তু রিয়েল না, এটাও ফ্যাক। এটা ফ্যাক কীভাবে, এটাও কিন্তু আমরা কিভাবে অ্যাড করেছিলাম আপনি যদি প্রিভিয়াস ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখানোর জন্য আর লিঙ্ক পেমেন্ট মেথডের উপরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি এখানে আগে ব্যাংকটা সিলেক্ট করে নিতে হবে, তারপর হচ্ছে এই যে লিঙ্ক পে আউট মেথড এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমি বারবারই আপনাদেরকে বলছি যে এখানে আমি যা কিছু অ্যাড করেছিলাম এখানে সকল কিছু হচ্ছে ফেক। তো যাই হোক এখানে এসে কিন্তু আমরা আটকে গিয়েছিলাম, আমরা আর অ্যাড করতে পারছিলাম না, যেহেতু আমাদের প্রবলেম হচ্ছিল তার কারণে। তো যাই হোক এখন আমরা আজকে ট্রাই করব, আশা করি আজকে আমরা অ্যাড করতে পারবো, যেহেতু আমাদের ফেসবুক সলভ হয়েছে মোটামুটি। তো আমরা দেখি আজকে অ্যাড করতে পারি কিনা। তো এখান থেকে ট্যাক্স ইনফো রয়েছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার ফোন নাম্বার এবং হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখানে লগ ইন করার চেষ্টা করব। আগেরবার আমরা লগ ইন করতে পারিনি, আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা ফলো করেন তাহলে দেখবেন যে এইখানটা আমাদেরকে বারবার বলতেছিল যে প্রবলেম, এই যে এই সরি এই যে এই লেখাটাই আসতেছিল বারবার যে ফোন নাম্বার, সরি এটা না, এটা হচ্ছে এটা এইমাত্র চাপ লাগার কারণে হয়তো এই প্রবলেমটা হয়েছে। বাট হচ্ছে এখানে যে প্রবলেমটা করতেছিল সেটা হচ্ছে এখানে একটু প্রবলেম করতেছিল, আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা এখন লগ ইন করার চেষ্টা করব। তো গাইস এখানে আমাদের আজকে ফাইনালি আমাদের হচ্ছে মোটামুটি আজকে আমাদের লগ ইন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু ইওর নেম অ্যান্ড প্রোফাইল পিকচার। এখানে আপনি কন্টিনিউ অ্যাজ, এখানে আপনার আইডির নামটা শো করবে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। আমাদের এখানে এই যে এরকম একটা অপশন চলে আসবে, আপনাকে এখানে কি করতে হবে আমি বলছি। তো গাইস আপনাকে এখানে কি করতে হবে সেটা বলছি। আর ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্সিয়াল। তো এখানে আপনি এখানে নো দিয়ে দিবেন। তো নো দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি নিচে চলে আসবেন, এখানে বলছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ, এখানে যাই বলুক না কে এখানে বলছে যে আপনি কি পারসন, আপনি কি এজেন্ট অথবা আদার পারসন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অ্যানাদার পারসন ফলো এন্ট্রি। তো এটা নো দিবেন। আমি যেভাবে কাজ করতেছি আপনারা অ্যাজ ইট ইজ ঠিক সেম প্রসেসটা ফলো করে কাজগুলো করবেন। তারপর হচ্ছে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে গাইস, এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলছে যে কান্ট্রি অফ সিটি, এখানে যেটা বলছে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার কান্ট্রিটা। তো এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম।
তো বাংলাদেশটা সিলেক্ট করার পর এখানে আই হ্যাভ এ নন ইউএস টিম, আই হ্যাভ এ নন ইউএস টিম যেটা রয়েছে, আমরা যে ইউএস আমরা যে টিন নাম্বারটা অ্যাড করেছিলাম, যদি আপনাদের মনে থাকে আমরা যে কিন্তু টিন নাম্বারটা অ্যাড করেছিলাম সেই নাম্বারটা এখানে নিয়ে নিয়েছে। আর এটা কিন্তু আমরা ফ্যাক অ্যাড করেছিলাম, এটা আমাদের অ্যাপ্রুভেল হবে না। আপনারা অবশ্যই রিয়েলটা অ্যাড করবেন। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন। অ্যাড্রেস, নাম, কান্ট্রি সব কিছু আপনি রিয়েলভাবে সঠিকভাবে খালি বসাবেন। আর যেভাবে আমি করতেছি অ্যাজ ইট ইজ সেম প্রসেসটা আপনারা ফলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখান থেকে আপনি নেক্সটের উপর একটি ক্লিক করুন। নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে ইন্টার ইউর অ্যাড্রেস বলতেছে যে আপনার যে অ্যাড্রেস রয়েছে আপনি সেটাও চাইলে অ্যাড করতে পারেন, অথবা আপনি নতুন করে অ্যাড করতে পারেন। আমরা যেহেতু আমাদের পিসির যেটা রয়েছে আমরা সেটাই অ্যাড করব। এখানে নেক্সটের উপর আপনি ক্লিক করবেন। ওকে ফাইন। তো নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টার শো করবে, অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস। তো এখানে বলছে যে মেইলিং অ্যাড্রেস এটা আপনি এখানে দেওয়া থাকবে, এটা এখানে সেভ দিয়ে এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। ওকে, এখন এখানে যেটা করতে হবে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস। তো এখানে বলতেছে যে লোকেশন অফ আর সার্ভিস আর ফিজিক্যাল পারফরমেন্স। তো এখানে বলছে যে কি এখানে আপনি 0% দিয়ে দিবেন, তারপর নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলছে আপনাকে সিগনেচার করতে, আপনি আপনার নামটা লিখে দিবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি, আমার নাম যেটা রয়েছে সেটা আমি লিখে দিচ্ছি, এটা আমি এখানে লিখে দিচ্ছি। তো নামটা লেখার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর হচ্ছে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। সরি, আপডেট ইউর সিগনেচার এক্সাইটিং ম্যাচ ইউর নেম। আমার নামের সাথে মিলতেছে না, বলতেছে আনজুম। আমার নামটা কি ছিল, আমরা একটু আনজুম, আমার যতটুকু মনে হয় নামটা তো মনে পড়তেছে না, আমাদের চেক করতে হবে। হ্যাঁ, এই আমাদের নিয়ে নিয়েছে, আমাদের বানান একটু ভুল হওয়ার কারণে তখন নিতেছিল না। এখানে দেখতে পাচ্ছেন এই যে রেফারেন্স আইডি সহ আমাদের কিন্তু রিভিউ অ্যান্ড সাবমিট, আমাদের যে প্রসেসটা কি হলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু রিভিউতে চলে গেছে। আমি কিন্তু আবারও বলতেছি আমাদেরটা অ্যাকসেপ্টেবল হবে না, তবে আপনারা রিয়েল সিস্টেম রিয়েল প্রসেসটা ফলো করবেন। রিয়েল নাম, রিয়েল হচ্ছে অ্যাড্রেস, রিয়েল হচ্ছে আপনার সকল কিছু ডিটেলস ফিল করে এখানে হচ্ছে আপনার সকল কিছু এখানে পেয়ে যাবেন। আপনার এটা দিয়ে সাবমিট ফর্ম, এখানে বলতেছে যে সকল কিছু আপনি একবার চেক করে নেবেন। এখানে আপনার আমরা একটু চেক করব যে এখানে আমাদের সব কিছু ঠিক আছে কি না। এখানে হ্যাঁ, মোটামুটি আমাদের অ্যাড্রেস, নাম সব কিছু আমরা যা যা দিয়েছিলাম, এখানে মেলিং অ্যাড্রেস রয়েছে, এখানে সব কিছু রয়েছে, এখানে পার্ট 2 পার্ট 3 সব কিছু রয়েছে। আমরা পার্টে পার্টে চলে এসেছি, এখানে সব কিছু রয়েছে। সাবমিট ফর্ম, আপনি সাবমিট ফর্মের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমিও সাবমিট ফর্মের উপর একটা ক্লিক করে দিলাম। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন ইওর ট্যাক্স ইনফরমেশন কমপ্লিটেড। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশনটা গাইস কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট ইউর ট্যাক্স ডকুমেন্ট ইলেকট্রিসিটি। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে W8 ভেন, এখানে কিন্তু এটা কমপ্লিট রয়েছে। এটা আমরা পরবর্তীতে চাইলে আপডেট করতে পারবো। তো আপডেট করার জন্য এখানে এই যে আপডেটের উপর ক্লিক করলে আমরা এটা আপডেট করতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো, যেটা সোজা কথা। তো এখানে আমি ডানের উপর ক্লিক করছি। এখন আপনাকে একটু অপেক্ষা করতে হবে, দেখা যাবে যে আমাদের এটা কমপ্লিট হয়েছে কি না। যদি কমপ্লিট হয় আমাদের এখানে ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু সম্পূর্ণ ফেক ডিটেলস অ্যাড করছি, সব কিছুই ফেক। এখানে সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট বলতেছে যে অ্যাড হয়েছে। তো এখান থেকে এটা আমরা নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তো নেক্সটের উপর ক্লিক করার পর আবার এটাই কেন চলে আসতেছে বারবার, আমরা একেবারে ফেসবুক থেকে বের হয়ে যাব। তারপর হচ্ছে আমরা আবার ফেসবুকে প্রবেশ করব, একটু রিফ্রেশ করব, তারপর হচ্ছে এখানে ক্লিক করব, এখানে চলে আসব। এইখানে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে এখানে ক্লিক করুন, এখানে চলে আসুন, রিফ্রেশ করুন, সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি পে আউটের ডিরেক্ট যে পে আউট অপশনটা রয়েছে সেখানে চলে আসুন। এখানে চলে আসার পর এই যে ইউর আর্নিং আর অন হোল্ড, দি পে আউট মেথড অ্যাকাউন্ট আনজিম নামছে আপডেট টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো যাই হোক, এটা হচ্ছে এটা আপনার এরকম আসবে না। আমি আবারও বলতেছি যে আপনাদের কিন্তু এরকম আসবে না। আমাদের আসার রিজন কি,
আমাদের আসার যে রিজনটা রয়েছে সেটা কিন্তু আমি বলছি আপনাদেরকে যে আমি ফ্যাক অ্যাড্রেস অ্যাড করেছিলাম, সকল কিছু ফ্যাক সকল কিছু অ্যাড করেছি। আর এটা চলে যাবে যদি আপনারা এরকমই অপশন চলে আসে, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই, আপনি দেখতে পাইবেন যে আপনার এগুলো চলে গিয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখি। তো আমাদের মোটামুটি আমাদের পে আউট তো অ্যাড হয়ে গেছে মেবি। আমাদের তো সাকসেসফুলি মেসেজ চলেই আসছে। তো আমরা এর জন্য যেটা করব, এখান থেকে ক্রিয়েটর সাপোর্টে যাব, মনিটাইজেশন আসব, তারপর পে আউটে চলে যাব। তো পে আউটে চলে আসার পর ভিউ ডিটেলসের উপর একটু ক্লিক করব, সরি এখানে না, ভুল করলাম, এখানে মনিটাইজেশনের উপর ক্লিক করব, পে আউট সেটিংসে চলে যাব। পে আউট সেটিংসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আঞ্জুম নাফিসা, আর এই যে কিন্তু আমাদের এটা ভেরিফাইড দেখা যাচ্ছে, তবে এটা কিন্তু ভেরিফাইড হবে না, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আমাদেরটা ভেরিফাইড নিয়ে নিয়েছে, তবে এটা কিন্তু রিয়েল না। তো যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে, তবে এটা কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আর এখান থেকে আমরা সকল কিছু আপডেট করতে পারবো, পেমেন্ট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট, ওনার যা আছে সকল কিছু। আর আমাদের এটা হোল্ড করার রিজনটা আমি বলি, এটা হোল্ড আপনারটাও যদি করে তাতেও কোনো অসুবিধা নেই। এটা 13ই আগস্ট পর্যন্ত, যেমন আজকে হচ্ছে 3 আগস্ট, 10 দিন হোল্ড থাকতে পারে, তারপর এটা ঠিক হয়ে যাবে। এটা টেনশন নেবার কোনো মানে আপনার টেনশন নেবার কোনো প্রয়োজন নেই। আপনি একেবারে চিন্তা করবেন না যে আসলে কোনো প্রবলেম হলো কিনা বা এটা কি প্রবলেম, ঠিক আছে? তো এটা কোনো প্রবলেম না, এটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে। নতুন অবস্থায় যদি আপনি পে আউট অ্যাকাউন্ট খুলতে যান তখন একটু হোল্ড দেখায়, কারণ তারা ভেরিফাইড করে, তারা চেক করে যে আপনার অ্যাকাউন্টটা কি আবার অন্য কেউ ইউজ করতেছে কিনা, তার জন্য। তো যাই হোক গাইস, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি দেখালাম কীভাবে আপনি সম্পূর্ণ সঠিক প্রসেসে, সঠিক নিয়মে কীভাবে ট্যাক্স আইডি ইনফরমেশন মানে ট্যাক্স ইনফরমেশন এবং ট্যাক্স মানে টিন নাম্বারটা কীভাবে অ্যাড করতে পারেন, এটা নিয়ে অনেকেই বলতেছিলেন, অনেকে বুঝতেছিলেন না। তো ফাইনালি আমরাও অ্যাড করে আপনাদেরকে দেখালাম সাকসেসফুলি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। আপনার যে সকল বন্ধুরা রয়েছে যারা ট্যাক্স আইডি অ্যাড করতে পারছে না, তাদের সাথে দ্রুত ভিডিওটি শেয়ার করে ফেলুন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং যারা কমেন্ট করেছিলেন যে আপনাদের পে আউট রিলেটেড যে কোনো সমস্যা, আপনার মনিটাইজ যদি ফেসবুক অন করতে চান বা এনি কাইন্ড অফ যে কোনো প্রবলেম, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।